আচার তো আমার তৈরি, এবারে বোতলে ঢোকাবো, তারপরেতে রোদে দিতে হবে। আচার বললেই তো আর সঙ্গে সঙ্গে খাওয়া যায় না, সেটা রোদে দিয়ে ভালো করে বেশ মোলায়েম মতো হবে, তবে যে আচার খাবার উপযুক্ত হয়। আজ বানাবো লেবু লাল লঙ্কার আচার। আমরা 1 কেজি পাকা লাল লঙ্কা নিয়েছি। লেবুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। আমরা 8টা লেবু নিয়েছি। আমরা 3টে লেবুর রস নিয়েছি। নিয়েছি 2 চামচ গোটা ধনে, 1 চামচ জিরে, 2 চামচ কালো সর্ষে আর 1 চামচ সাদা সর্ষে, আর নিয়েছি 2 চামচ মৌরি আর 1 চামচ মেথি, 1 চামচ জোয়ান আর 1 চামচ রাঁধুনি। এবারে এগুলো শুকনো কড়াইয়ে ভেজে নেব। হালকা আঁচে প্রথমে আমি দিলাম ধনে, এবার দিলাম জিরে। এবার আমি আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। হালকা আঁচে দেবে কিন্তু তোমরা। এটা দিলাম মৌরি, এরপর দিচ্ছি মেথি, এরপর দিলাম জোয়ান, তারপরে রাঁধুনি। দেখবে ভাজতে ভাজতে একটা হালকা গন্ধ থাকবে, যখন গন্ধটা ছাড়বে তখন সর্ষেটা দিয়ে দেবে। দিয়ে আমি একটু নাড়ছি, সব সাথে একসাথে মিশিয়ে দিচ্ছি। দেখো মশলাগুলো ভাজা হয়ে গেছে। গ্যাসটা আমি এবার নিভিয়ে দিই, মশলাটা একটু ঠান্ডা হোক। মশলাগুলো তো ভাজা হয়ে গেছে, এবারে এগুলো মিক্সিতে গুঁড়িয়ে নেব। মশলাগুলো খুব ঠান্ডা করবে না, সামান্য গরম থাকতে থাকতেই ঢেলে গুঁড়িয়ে নেবে, নাহলে মচমচে ভাবটা থাকবে না। মশলাটা একদম মিহি করে দেবে না, একটু দানা দানা যেন থাকে। লঙ্কাগুলোকে আমরা গোল গোল ছোট ছোট করে কেটে নেব। লঙ্কাগুলো কিন্তু একটু শুকনো করে নিতে হবে, জল যেন না থাকে। একটু রোদে দিয়ে একদম জলটা শুকিয়ে নিতে হবে। লঙ্কাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। আচারে কিন্তু অনেক তেল লাগে। আমি 500 গ্রাম মতো তেল দিচ্ছি। 1 চামচ সাদা নুন দিলাম, 1 চামচ রক সল্ট দিলাম, 1 চামচ বিট নুন দিলাম। তেলে নুন মিশিয়ে দিলাম। এবার তেলটা ফুটিয়ে নেব। নুনটা তেলে ভালো করে মিশিয়ে দিই। তেলটা গরম হয়ে গেছে, নুনটাও আস্তে আস্তে গলে গেছে, অনেকটাই গলে গেছে। এবার আস্তে রাখলে ঠান্ডা হলে নুনটা পুরোটাই গলে যাবে। এবার লঙ্কাটা আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমরা অর্ধেকটা লঙ্কা দিয়েছি তেলের সাথে। লঙ্কাটা অর্ধেকটা লঙ্কা নাড়িয়ে নিচ্ছি। লেবুটা দিয়ে দিচ্ছি মা। লেবুর ওপরে একটু হলুদ দিয়ে দে। মশলাটা দিয়ে দে কুমকুম। হ্যাঁ, থাক। ভালো করে নেড়ে নে কুমকুম। দিয়ে ওই লঙ্কাটা দিয়ে দে। বাকি লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার লঙ্কাটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লেবুর রসটা দে। লেবুর রসটা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিই। কি সুন্দর দেখতে হয়েছিল। এবার বাকি মশলাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। বাকি মশলাগুলো আমি দিয়ে দিলাম। এবার মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। লঙ্কার ঝাল, পাতিলেবুর টক, 3 রকম নুন দিয়েছি, আর মশলা আর সর্ষের তেল দিয়ে তারপর ভালো করে মেশাতে হবে। লঙ্কাগুলোর উপরে আমি কুচনো আদা দিয়ে দিচ্ছি। আদাটা তো দিলাম, এবারে ভালো করে আচারে মিশিয়ে নিতে হবে।
আমার তৈরি। এবারে বোতলে ঢোকাবো, তারপরেতে রোদে দিতে হবে। আচার বললেই তো আর সঙ্গে সঙ্গে খাওয়া যায় না, সেটা রোদে দিয়ে ভালো করে বেশ মোলায়েম মতো হবে, তবে যে আচার খাবার উপযুক্ত হয়। আচার তো আমার রেডি, তোমরা এইভাবে করবে, তারপর মনে করে রোদ্দুরে কিন্তু দেবে। আমাদের এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করবে, পারলে একটু শেয়ার করে দেবে। তোমরা কিন্তু সবাই খুব ভালো থেকো।